আমার লেগে শাড়ি নিয়ে এসছি? দুই বই লেগে শাড়ি নিয়ে এসছি। ওর লেগে তো নিয়ে আসবাই। দেখি কি শাড়ি এনেছো। এইটা আমার খুব পছন্দ, আমি এই শাড়িটাই নেবো। নেবো বলতে হবে, এই শাড়িটা আমারও পছন্দ, আমি নেবো। আরে আরে তুমি ঝামেলা করছো কেন? এই দোকানে একটা শাড়ি আছে, এই শাড়িটা নাও না। ও, আমি ঝামেলা করছি? এই শাড়িটা আমার পছন্দ, আমি নেবো, কিন্তু ওই শাড়িটা ওকে নিতে বলো না। তুই নেবি মানে? এই শাড়িটাকে আমি পছন্দ করেছি, আমি নেবো। ছাড় শাড়ি, ছাড় ছাড় ছাড়, শাড়ি ছাড়। আমি নেবো, তুই নিবি? আমার শাড়ি ছাড়, ছাড়, আমার শাড়ি ছাড়, আমার শাড়ি ছাড়। অতটা তো শাড়ি নেবো, তোকে কি আর আমি করতে পারি? তা আবার ঝামেলা করছো? আর তুমি আবার কিরকম লোক? দুই ভাই ঝামেলা করছো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? কি করবো বলেন বড় সাহেব, এরকম ঝামেলা প্রতিদিনই হয়। বিয়ে করার বেলায় তো দুটো বিয়ে করেছো, আর এখন ঝামেলা কন্ট্রোল করতে পারছো না? দেখেন বড় সাহেব, কি আর আমার কোনো কথা শোনে না। আমি যদি কিছু বলতে যাই তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। আমি সাফ সাফ বলছি, তোমাদের জন্য যে গ্রামের লোকের অসুবিধা হোক সেটা আমি চাইনি। তুমি যখন দুটো বিয়ে করেছো, ঝামেলা কন্ট্রোল করতে পারছো না, তাহলে একটা বউকে বাড়িতে রাখো, আর একটা বউকে অন্য জায়গায় জমি কিনে ঘর করে দাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সে নয়তো বুঝলাম, কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। অত টাকা পাবো কোথায়? সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। ঠিক আছে মডেল সাহেব, আমি যা করে হোক বাড়ি করে দেবো। এই খবরদার বাড়িতে ঢুকবি নি। বুড়ি রুটি খাবে বললে তো, তাই হোটেল থেকে রুটি নিয়ে এসছি। মুসলিমা, মুসলিমা, একে তুই রুটি আনতে বলেছি? হ্যাঁ মা বলেছি। ঠিক আছে, রুটিগুলো এখানে রেখে চলে যাও। শুধু সবজি এনেছো, মাংস আনতে পারোনি? খাবার তো রুটি। ছুটি দিয়ে কেনে, ছুটি দিয়ে মুখে মার। আজ এক সপ্তাহ হয়ে গেল 2000 টাকা দিয়েছি, এখনো টাকা দেওয়ার নাম নাই। আমার কাছে 1 টাকাও নাই। মেয়েতে এই রুটিটা খেতে চাইলে তো আমি হোটেল থেকে ধার করে নিয়ে আসলো। তুমি যে মেয়ে মেয়ে করছো, মেয়ের জন্য 2 পিস মাংস নিয়ে আসলে কি তোমার সয় সম্পত্তি সব শেষ হয়ে যেত? ঠিক আছে, এই রুটিগুলি রাখো, আমি এক্ষুনি বুড়ির লেগে মাংস নিয়ে আসছি। আর শোনো, মাংস নিয়ে বাড়িতে ঢুকবে না, যার তার হাত দিয়ে পাঠিয়ে দিবা। এই দাঁড়া, ওই বাড়ি থেকে নাকি ছিলে তাই বল। আমি যাইনি তো। এই তুই যাসনি? আমার মিথ্যে কথা বলছি, আমার কাছে সব খবর আছে। ওই সতীনকে রুটি দিয়ে আসলি? আমি ওর জন্য উঠলি যাইনি তো, আমি আমার মেয়ের জন্য উঠলে গেছিলাম। ও তোমার মেয়ে আর আমি তোমার মেয়ে না? আমাকে এক্ষুনি রুটি এনে দাও, আমি রুটি খাবো। বিশ্বাস কর মা, আমার কাছে 1 টাকাও নাই। ওই বুড়ি লেগে আমি ধারে রুটি লেগেছিলাম। তো আমি কি করবো? ওর জন্য নিয়ে আসতে পারছো, আমাকে এনে দাও। বুড়ি, অনেক রাত হয়ে গেছে, দোকান পাশে সব বন্ধ হয়ে গেছে, কাল এসে দিলে হবে না? ওসব কিছু জানি না, দোকান যখন বন্ধ হয়ে গেছে, আজ তুমি আমাদেরকে রুটি বানিয়ে খাও। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? মেয়ে